আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখানে আপনারা নাইমকে দেখতে পাচ্ছেন। নাইম গত সোমবার জার্মানিতে ল্যান্ড করেছে, যেটা নিয়ে আমি পোস্ট করেছিলাম আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে, এবং সেখানে আপনাদের অনেকের ইন্টারেস্ট ছিল যে নাইমের যেন ইন্টারভিউটা নেওয়া হয়, এবং তার মুখ থেকে আপনারা শুনতে চাচ্ছিলেন যে হাউস বিল্ডিং কিভাবে জার্মানিতে সে পেলো, কিভাবে নিজে নিজে অ্যাপ্লাই করে চলে আসলো, তার প্রস্তুতি কিভাবে নিয়েছিল, মানে এ টু জেড। যদি আপনি হাউস বিল্ডিং এ টু জেড বলেন এবং হাউস বিল্ডিং নিয়ে এ টু জেড জানতে চান, তাহলে বলবো যে এখানে আমরা একটা ভিডিও সিরিজ পাবলিশ করব, যেখানে নাইম পুরো এ টু জেড হাউস বিল্ডিং এর ফুল প্রসেসটা এক্সপ্লেন করবে। তবে আমরা এখন প্রথম যে ফোকাসটা আমাদের, সেটা হলো যে হাউস বিল্ডিং এর যে প্রিপারেশন। কারণ অনেকেই আপনারা বাংলাদেশে হাউস বিল্ডিং এর প্রিপারেশন নিচ্ছেন, কিন্তু কেউ সঠিক ওয়েতে আগাচ্ছেন, কেউ ভুল ওয়েতে আগাচ্ছেন। তো সেটা নিয়ে নাইম মূলত ক্লিয়ার করবে যে কিভাবে আপনারা রাইট প্রিপারেশনটা নিতে পারেন এবং প্রপার প্ল্যানিং করতে পারেন। সেটা নিয়ে আমরা নাইমের মুখ থেকে শুনবো। সো আমরা এখন নাইমের কাছেই চলে যাচ্ছি। আমি নাইম সরকার। আমি গত সোমবার দিন বাংলাদেশ থেকে জার্মানিতে আসছি হাউস বিল্ডিং নিয়ে। হাউস বিল্ডিং নিয়ে সবচাইতে যেই মানুষের কমন প্রশ্ন থাকে, সেটা হচ্ছে আমরা আসলে কখন হাউস বিল্ডিং এর জন্য প্রস্তুতি নিতে পারি। আসলে আমার কাছে যেটা মনে হয়েছে যে ইন্টারমিডিয়েটের পরেই হচ্ছে মূলত বেস্ট টাইম হাউস বিল্ডিং এর জন্য প্রিপারেশন নেওয়া। একটু অ্যাডভান্স থাকা যায় যদি কেউ এসএসসির পর হচ্ছে, যদি কেউ চিন্তা ভাবনা করে যে না আমি জার্মানিতে যাব, তো হাউস বিল্ডিং হচ্ছে একটা বেস্ট অপরচুনিটি। তো এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ শিখতে মোটামুটি একটা সময় লাগে। তো হাউস বিল্ডিং এ আসার জন্য ইন্টারমিডিয়েট অথবা এর একটু আগ থেকে, অর্থাৎ এসএসসির পর থেকে যদি প্ল্যানিংটা করা যায়, তাহলে হচ্ছে এটা একটা বেস্ট সময় হয় হাউস বিল্ডিং এ আসার জন্য আর কি। মেইন ফোকাস থাকে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, কারণ এখানে ল্যাঙ্গুয়েজ ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না। এখানে ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে, শুধুমাত্র কোনোভাবেই ল্যাঙ্গুয়েজ পাশ করে ফেললাম জার্মানিতে চলে আসলাম, ব্যাপারটা এরকম না। কারণ এখানে হচ্ছে স্পিকিং এর উপর অনেক ফোকাস দেওয়া হয়। তো ফার্স্ট অফ অল এখানে হচ্ছে যখন একটা হাউস বিল্ডিং এর জন্য ইন্টারভিউ নেওয়া হয়, তখন চেক করা হয় যে তার জার্মান স্পিকিং লেভেলটা আসলে কিরকম। এইখানে যেটা হয়, জার্মানিতে আসলে ইন্টারমিডিয়েট বা এসএসসি এগুলো তো কিছু নেই, ওদের হচ্ছে ডিরেক্ট 12 ক্লাস। আর আমাদের এখানে বাংলাদেশে আমরা হচ্ছে এসএসসি কমপ্লিট করে থাকি, ইন্টারমিডিয়েট কমপ্লিট করে থাকি, অর্থাৎ হাই স্কুল, তারপর আবার কলেজে যাই। তো এখানে হাই স্কুল কলেজ বলতে আলাদা কোনো কিছু নেই, ওরা হচ্ছে ডিরেক্ট 12 ক্লাস ধরে এখানে, বা 13 ক্লাস। অনেকটা এটা অনেক স্টেটের উপর ডিপেন্ড করে থাকে। কিন্তু ইন্টারমিডিয়েটটা প্রয়োজন হয় এই কারণে যে আসলে আমাদের বাংলাদেশের এডুকেশন সিস্টেম আর হচ্ছে জার্মানির এডুকেশন সিস্টেম টোটালি ডিফারেন্ট। আর এখানে আরেকটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে আনারকেনু, অর্থাৎ রিকগনাইজ করা, সার্টিফিকেট রিকগনাইজ করা। এই রিকগনাইজেশন করলে দেখা যাচ্ছে যে ইন্টারমিডিয়েটটা এখানকার সাথে মানে ইকুইভ্যালেন্ট আর কি, যার কারণে এখানে ইন্টারমিডিয়েটটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। উইদাউট ইন্টারমিডিয়েট সার্টিফিকেট আসলে হাউস বিল্ডিং এ আসা অলমোস্ট কোয়াইট ইম্পসিবল, আমি এটা বলবো। কেউ যদি চিন্তা করে থাকে যে আমি আজকে থেকে হাউস বিল্ডিং এর জন্য আমি প্রিপারেশন শুরু করব, আমি এখন থেকে মাঠে নামবো, আমার পরামর্শ থাকবে যে যখনই কেউ এই পথটাতে আগাবে, সে যেন খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে তারপর যেন ল্যাঙ্গুয়েজটা শুরু করে। কারণ নতুন একটা ল্যাঙ্গুয়েজ শেখা খুব সহজ না। আপনি কথার কথা, আপনি যদি বাংলাদেশে সেই ক্লাস 1 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত ইংলিশে পড়াশোনা করেও আপনি 6 মাস 3 মাস আইএলটিএস করেন, এক্সট্রা আইএলটিএস এর জন্য একটা কোর্স করেন, তো আপনি কিভাবে মানে উইদিন শর্ট টাইম, উইদিন আপনি 1 থেকে 1.5 বছরের ভিতরে একটা ল্যাঙ্গুয়েজ শিখে আপনি ফ্লুয়েন্টলি কথা বলবেন? তো এটা আসলে খুবই একটা চ্যালেঞ্জিং। এই জন্য আপনাকে খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে আপনাকে স্টেপ নিতে হবে যে আমি যদি ল্যাঙ্গুয়েজ শুরু করি, তাহলে আমি এখানে সার্ভাইভ করতে পারবো কিনা। অনেককেই দেখা যায় যে আবেগে বশবর্তী হয়ে A1 কমপ্লিট করে কোনো রকম, A1 কমপ্লিট করার পর আসলে ওই ধৈর্য তো আর থাকে না যে আমি সামনে আর আগাবো। তো এইখানে ফার্স্ট অফ অল কেউ যদি হাউস বিল্ডিং এ আসতে চায়, তাকে প্রথমত মাইন্ড সেট আপ করতে হবে যে আমাকে এখানে টাইম দেওয়া লাগবে, আমাকে এখানে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। এটা হচ্ছে হাউস বিল্ডিং এ আসার মূল মন্ত্র, অর্থাৎ
ধৈর্য হচ্ছে একটা হাউস বিল্ডিং পাবার মূল মন্ত্র। তো যারা হচ্ছে বাংলাদেশ থেকে জার্মান ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করে হাউস বিল্ডিং নিয়ে জার্মানিতে আসার প্ল্যান করতেছে, তাদের উদ্দেশ্য আমি একটা কথাই বলবো যে প্ল্যানিংটা করতে হবে এইভাবে যে আমি আজকে ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করলাম, আমার ল্যাঙ্গুয়েজের পেছনে আমাকে অন্তত 12 থেকে 13 মাস ল্যাঙ্গুয়েজের মধ্যে আমি ভালোভাবে সময় দিয়ে 12 থেকে 13 মাস সময় লাগবে জাস্ট A1 থেকে B1 পর্যন্ত এক্সাম দিয়ে সার্টিফিকেট হাতে পাওয়া। এটা একটা। তারপর এখানে আরেকটা কথা বলে রাখি যে জার্মান ল্যাঙ্গুয়েজ যখন আপনার B1 ক্লিয়ার হয়ে যাবে, যতটা না বেশি চ্যালেঞ্জ থাকবে ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করা, তার চেয়ে বেশি চ্যালেঞ্জ থাকবে একটা হাউস বিল্ডিং ম্যানেজ করা। কারণ এখানে এটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার। কারণ আপনার লাক যদি খুব ভালো হয়ে থাকে, আপনি হয়তোবা ফার্স্ট ইন্টারভিউ আপনি একটা ফ্যাক্টর পেয়ে যেতে পারেন। আর যদি একটু এদিক সেদিক হয়, তাহলে এটা হয়তো 3 থেকে 4 মাস বা এর থেকে বেশিও লাগতে পারে। তো এটা আসলে টোটালি ডিপেন্ড করবে আপনার হচ্ছে সিভি, মোটিভেশন লেটার, এগুলোর উপর। আরেকটা হচ্ছে যে আপনার ডয়েস কেন্টনিসে কিরকম ল্যাঙ্গুয়েজ করার পর হাউস বিল্ডিং হাতে পাওয়া পর্যন্ত এখানে এভারেজে আমি 6 থেকে 7 মাস আমি সময় ধরতে পারি। তো এটা আসলে টোটালি ডিপেন্ড করবে লাকের উপরে, অনেকটা হচ্ছে আপনার নিজের ইফোর্টের উপরে, আপনি কতটুকু ইফোর্ট দিতে পারবেন। এভারেজে 2 বছরে একটা পরিকল্পনা এখানে রাখতে হবে। যারা এখন হাউস বিল্ডিং নিয়ে ভাবতেছেন, তাদেরকে আমি বলবো আপনি সুন্দর করে একটা প্ল্যান করে টাইম টেবিল সাজিয়ে তারপর হচ্ছে আপনি হাউস বিল্ডিং এর জন্য সামনের দিকে আগাতে পারেন। তবে আরেক সে এখানে আমি একটা কথা বারবার বলবো, কেউ যেন আবেগের বশবর্তী না হয়ে ল্যাঙ্গুয়েজ শেখাটা শুরু করে। কারণ এখানে একবার আমি যেটা করেছিলাম যে আমি এই চিন্তা নিয়ে হাউস বিল্ডিং শুরু করেছিলাম যে এখান থেকে আমার পিছনে ফিরে যাবার কোনো ওয়ে আমার নাই। আমি এই জিনিসটা সবসময় মাথায় রাখছি যে আমি এখানে আছি, আমি সামনে আগাবো, আমাকে পিছনে ফিরে যাবার কোনো সুযোগ আমার নাই। এই জিনিসটাই আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস আমি বলি যে হাউস বিল্ডিং এর আসলে নির্দিষ্ট কোনো বয়স সীমা আছে কিনা। তো এটা আমি বলবো যে আসলে জার্মানির ভিতরে আসলে একটা হাউস বিল্ডিং করার কোনো এজ লিমিটেশন নাই। কিন্তু এটা হচ্ছে মূলত অনেক ক্ষেত্রে আমাদের জার্মান এম্বাসির উপর ডিপেন্ড করে আর কি। বাংলাদেশে যে জার্মান এম্বাসি আছে, ওটা হচ্ছে ও টোটালি ওদের মর্জির উপর ডিপেন্ড করে। তবে আপনি যদি আসলে কনভিন্স করতে পারেন, এখানে আমি বারবার বলতেছি যে এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনাকে সবকিছু এখানে কমপ্লিট করতে হবে, ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনাকে সব জায়গাতে আপনাকে কনভিন্স করতে হবে। আপনাকে ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি কনভিন্স করতে পারলে বয়স মনে হয় না খুব একটা ডাজেন্ট ম্যাটার। তবে হ্যাঁ, এটা একটা জিনিস বলি আমি আপনাকে যে একটা সার্টেন এজের পরে আসলে ধৈর্য থাকে না ল্যাঙ্গুয়েজ শেখার। কারণ এখানে যেহেতু একটা একটা সময় সাপেক্ষ ব্যাপার ল্যাঙ্গুয়েজ শেখাটা। আহ তো এই কারণে একটু ভালোভাবে চিন্তা ভাবনা করে তারপর যেন আপনারা এখানে সামনের দিকে আগান। তো যারা নতুন করে বাংলাদেশ থেকে এখন হাউস বিল্ডিং নিয়ে ভাবতেছেন যে আমরা হাউস বিল্ডিং নিয়ে যাবো, ল্যাঙ্গুয়েজ শুরু করব, তো তাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা রইল।